বা অবৈধ কারখানাগুলো গড়ে উঠেছে, আপনি কি বলতে পারেন যে প্রশাসনের সহযোগিতা ছাড়া হয়েছে? জানেন যারা কাজ করে তাদেরকে চেনেন? জানতে চাচ্ছি কেরানীগঞ্জে তো আপনার এই ধরনের কারখানা অনেক রয়েছে। হ্যাঁ, একটা ঘটনা ঘটলেই আমরা দেখতে পাই যে আপনারা তৎপর হন। এর না আগে না না আমি এখন একটা কথা বলি। একটা ঘটনা দেখলে তৎপর তো আমরা হই, এটা আপনি বলবেন। 17 বছর ছিল একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, 1.5 বছর ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ঘটনাগুলো ঘটেছে সে ব্যাপারে আমরা তৎপরতা চালিয়েছি, কথা বলেছি, কিন্তু মানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, হ্যাঁ, সময় স্বল্পতার কারণে। কিন্তু এখন তো একটা দায়িত্বশীল সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এখানে কোনোভাবে কোনো অনিয়ম, দুর্নীতি এবং কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন দুর্নীতির লাগাম টেনে ধরে আমরা জনগণের সেবা জনগণের কাছে পৌঁছে দেব। এবং এই যে ধরেন এই অব্যবস্থাপনা কিংবা অবৈধ কারখানাগুলো গড়ে উঠেছে, আপনি কি বলতে পারেন যে প্রশাসনের সহযোগিতা ছাড়া হয়েছে? তাহলে আমার প্রশাসন এখনো দুর্নীতিগ্রস্ত আছে। সেই দুর্নীতি লাগাম টেনে ধরে এবং তার সাথে দলীয় প্রভাব বিস্তার করে যারা এই সকল কাজে উৎসাহিত করে কিংবা সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং সর্বোপরি এই কেরানীগঞ্জ থেকে আজকে গতকালের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না হয়। একদম সরজমিনে আমরা মাঠে থেকে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করব। কোনো অবৈধ স্থাপনা এভাবে থাকতে পারে না। আবাসিক জোনগুলোতে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। সবচেয়ে বড় কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কদমতলীর এই ইস্যুটাকে নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন হয়েছেন এবং তার পুরোপুরি তার নলেজে সবকিছু গিয়েছেন যে এই কেরানীগঞ্জে কিভাবে ব্যাঙের ছাতার মতো অবৈধ কলকারখানা গড়ে তোলা হয়েছে আবাসিক জোনগুলোতে। এবং সেখানে তিনি সর্বোচ্চ প্রশাসনের পর্যায়ে তিনি নির্দেশনা প্রদান করেছেন যত দ্রুত সম্ভব এগুলোকে আইডেন্টিফাই করা এবং এই কাজের সাথে, অবৈধ কাজের সাথে কে বা কারা জড়িত সে তাদেরকে আইনের আওতায় নেওয়া এবং এইগুলোকে স্থানান্তর করা, অর্থাৎ আবাসিক জোনের বাইরে এগুলোকে সরিয়ে দেওয়ার কিংবা একটা সিস্টেমের মধ্যে এনে মানে এই কলকারখানাগুলো যেন পরিচালিত হয়।